নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনটা করেছিলেন। এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন যারা করেছিলেন, অর্থাৎ অনলাইনে যাদের ডেটা এন্ট্রি করা ছিল, তাদের কিন্তু ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এখন অনলাইনেই চেক করা যাচ্ছে। তাই আজকের ভিডিওতে এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা কি করে চেক করবেন তারই একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে কি করে এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা আপনারা নিজের মোবাইল ফোন দিয়ে চেক করে নেবেন। প্রথমেই আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ social registry.wb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করবেন। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রয়েছে citizen/family login। এখানেই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই লিঙ্কে ক্লিক করলে এইভাবে অ্যাপ্লিক্যান্ট লগইনের পেজ চলে আসবে। তো প্রথমেই রয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন এই অন্নপূর্ণা যোজনার জন্য সেই ডিস্ট্রিক্টটি চুজ করবেন এবং নিচে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি এই অন্নপূর্ণা যোজনার পোর্টালে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এরপর এখানে যে সিকিউরিটি কোড শো করছে সেটা যোগ করে যে ভ্যালুটা হবে সেটা লিখে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার মোবাইল নম্বরে একটা 6 ডিজিট ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এই বক্সের মধ্যে এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করে এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করা মাত্রই এই অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন দেখাবে সাবমিটেড এবং নিচে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি শো করবে। এবার নিচের দিকে আসলে পরে আপনারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করার একটা অপশন কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম। এইখানে ক্লিক করলেই এই অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের যে ফর্মটা সেটা ওপেন হবে। এবার ফর্মটি যদি ওপেন করেন আপনারা দেখতে পাবেন এই ফর্মের মধ্যেই আপনাদের এই অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেটা কিন্তু শো করছে। এবার যাদের ক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ হয়েছে এবং সেটা জাস্ট সাবমিট হয়ে রয়েছে অর্থাৎ কোনো রকম ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাদের ক্ষেত্রে জাস্ট এখানে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এই ঘরটাতে শুধুমাত্র সাবমিটেড লিখে দেখাবে। তার মানে আপনার ফর্মটা জাস্ট সাবমিট হয়েছে আর অন্য কোনো কিছু কিন্তু এখানে কমপ্লিট হয়নি। তবে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাই কারো ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে এনকোয়ারি প্রসিড বা কারো ক্ষেত্রে দেখাচ্ছে এনকোয়ারি রিভার্টেড অথবা কারো ক্ষেত্রে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড। তিনটেই আমি এখন বুঝিয়ে দিব যে কোন স্ট্যাটাসটার মানে কি। যাদের এরকম সাবমিটেড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বললাম যে আপনাদের ফর্মটা জাস্ট অনলাইনে সাবমিট হয়েছে এবং সেটা কোনো রকম ভেরিফিকেশন এখনো কিন্তু হয়নি, সাবমিট হয়েই পড়ে রয়েছে। এবার যাদের ক্ষেত্রে এরকম সাবমিট লেখা দেখাবে তাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত না এই স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। তাই আপনাদের এখন আর কিছু করার কিন্তু দরকার নেই। এবার দ্বিতীয় কারো ক্ষেত্রে এরকম দেখাতে পারে এনকোয়ারি প্রসিড, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যে ভেরিফিকেশন ফার্স্ট স্টেপের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পরবর্তী ধাপে পাঠানো হয়েছে, তাই এনকোয়ারি প্রসিড এই লেখাটা দেখাচ্ছে। আবার কারো ক্ষেত্রে এখানে দেখাচ্ছে এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা কোনো কারণে সেটা রিজেক্ট হয়ে গেছে বা সেটাকে আবারও রিভার্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তাদের ক্ষেত্রে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আপডেট আসেনি, হয়তো তাদেরকে ব্লকে গিয়ে তাদের আবারও কোনো ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হতে পারে বা বাড়িতে এসে যে ভেরিফিকেশন প্রসেস চলছে সেখানেও তাদের ভেরিফিকেশন হতে পারে। তাই যাদের ক্ষেত্রে এরকম রিভার্টেড লেখাটা দেখাচ্ছে তাদেরকে কিন্তু একটু রেগুলার আপডেট রাখতে হবে এবং এ বিষয়ে পরবর্তীতে অফিসিয়াল কি আপডেট আসছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনাদেরকে সেই কাজটা করে নিতে হবে। আর যাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে অ্যাকসেপ্টেড কথাটা লেখা আসছে তাদের কিন্তু এখন আর কিছু করার দরকার নেই, তাদের ফাইনাল অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং আগামী 1 জুলাই তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এই 3 রকমের স্ট্যাটাসটাই বর্তমানে শো করছে এবং আপনি আপনার যে স্ট্যাটাস সেটা কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানান। আর এভাবেই আপনারা এই স্ট্যাটাসটা চেক করে নিন এবং সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জেনে তার কি করণীয় সেটা সে কিন্তু করে নিতে পারে। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল এখান থেকে কিন্তু এর যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন। যদি এরপরেও আপনাদের কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।
ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।